তোমার ভিডিওতে ভিউজ আসছে না, এর মেন কারণ হচ্ছে বোরিং এডিটিং, যেটা তোমাদের ভিউজের রেভলিউশনকে কমাতে কমাতে একদম ফুল জিরোতে নিয়ে যায়। তো এর সলিউশন হলো এই 5টি টেকনিক, যেটা আপনাকে গ্রো করতে সুবিধা করবে। সো গাইস, ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু এডিটিং সম্পর্কে বুঝতে পারবা। নাম্বার 1, কি ফ্রেম। সো এখন যে আমি হাতটা উপরে করে, এটা আমি করছি হচ্ছে কি ফ্রেমের মাধ্যমে। ওকে, সো কি ফ্রেম হচ্ছে সবচেয়ে বেসিক একটা টেকনিক এডিটিংয়ের জন্য। সো এক্সাম্পলের জন্য আমি একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি, অ্যান্ড অবজেক্ট হিসেবে আমি নিব হচ্ছে একটা স্টিকার। সো কোন স্টিকার নেওয়া যায়, মেবি ফায়ার ইমোজিটা ভালো হবে এক্সাম্পলের জন্য। ওকে, সো এখন ফায়ার ইমোজিটাকে লেফট সাইডে নিয়ে যাচ্ছি। ওয়েল, আমি চাই যে এই লেফট সাইডের থেকে এটা রাইট সাইডে চলে যাক। তো এটার জন্য আমি কী করবো, এখানে কি ফ্রেমের মধ্যে নিয়ে দিব, আর এরপর আরেকটু সামনে নেব, আর এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দেবো, অ্যান্ড এই মুভি জুমটাকে এখানে ডান পাশে নিয়ে যাবো। তো এখন যদি পুরোটা ভিডিও দেখা যায় তাহলে দেখবেন এটা আস্তে আস্তে মুভ করতেছে। ওকে, সো শুধু এটাই না, আর আপনি যারা টেক্সটটাকেও করতে পারেন। তো টেক্সটটাকে লিখে নিই সাবস্ক্রাইব, অ্যান্ড এটাকে আমি লেফট সাইডে নিয়ে দিয়েছি, অ্যান্ড এখন এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিই, অ্যান্ড লাস্টে আরেকটা কি ফ্রেম দিয়ে দিই, অ্যান্ড এখানে এটাকে ডান পাশে নিয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছি এটা এদিকে যাচ্ছে, মানে এই মাঝখানে এটা উপরে আর নিচে যাক। তো উপরে আর নিচে যাওয়ার জন্য আমি এখানে একটা কি ফ্রেম দেবো, আর এটাকে একদম উপরে নিয়ে যাবো, আর আরেকটু সামনে নিয়ে এখানে আরেকটা কি ফ্রেম দেবো, যেটা দিয়ে আমি ফোনটাকে নিচে নিয়ে যাবো। তো এখন যদি পুরো ভিডিও দেখা যায় তাহলে দেখবে এটা একটা অ্যানিমেশন টাইপের হয়ে গেছে, আর যেটা দেখতে একটু ভালোই দেখাচ্ছে। ওকে, আর কি ফ্রেমের কাজ এখানেই শেষ নয়। কি ফ্রেমের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওটাকে উপরে নিচে করতে পারবেন। তো আমি এখানে ম্যাটেরিয়ালের মধ্যে নিচে হচ্ছে এই ভিডিওটা, আর এখন এটাকে আমি ছোটো করে দিই। এখন আমি চাই যে এটা একদম ফুল বড় হয়ে যাক। তো এখানে একটা কি ফ্রেম দেওয়ার পরে এখানে লাস্টে একটা কি ফ্রেম দিয়ে দিছি, এর এখন দেখো এটা ছোটো থেকে আর একটু বড় হয়ে গেছে, যেটা অনেক কুল। আর আপনি কি ফ্রেমের মাধ্যমে যে কোনো কিছুকে মুভি অবজেক্ট করতে পারবেন। ওকে, স্যার মেবি আমি কি ফ্রেমটাকে একটু ভালো করে বুঝতে পারছি। এর সেকেন্ড হচ্ছে গ্রিন স্ক্রিন। সেকেন্ড চ্যাপ্টার গ্রিন স্ক্রিন হচ্ছে সবচেয়ে সুন্দর একটা টেকনিক। সো এটার জন্য আমি এক্সাম্পলে দিচ্ছি হচ্ছে থিঙ্কিং ম্যান গ্রিন স্ক্রিন, ইউটিউবের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন। এটার থেকে আপনার যেটা মন চায় সেটা নিতে পারবেন, রেকর্ড করে নিতে পারবেন। অ্যান্ড আমার একটা পছন্দ হয়েছে, তো এখন এটা আমি নিয়ে নিছি। অ্যান্ড দেন আপনাকে যেহেতু পিআইপির মধ্যে অ্যান্ড আপনার যেটা পছন্দ এটা নিয়ে নেবেন। অ্যান্ড এখানে আমি এটাকে একটু রিসার্চ করে নিই, অ্যান্ড এটাকে একটু ক্রপ করে ভালো সুন্দর করে নিই। সো এটা এখন হয়ে গেছে, তো এটাকে ছোটো করে নিয়েছি। অ্যান্ড এরপর আপনাদের যেতে হবে হচ্ছে ক্রোমা অপশনের মধ্যে, এই যে এখানে ক্রোমা, এটা ক্রোমা দিয়ে এখানে এটাকে গ্রিনের মধ্যে আনতে হবে। অ্যান্ড এরপর আপনাদের ইচ্ছা মতো এটাকে স্ট্যান্ড থেকে একটু বাড়িয়ে কমাতে হবে। অ্যান্ড হয়ে গেছে। অ্যান্ড এখন আমাদের এটাকে টার্নটা যদি বড় করতে চাই তাহলে বড় করতে পারে, আমরা যদি ছোটো করতে চাই তাহলে ছোটোও করতে পারে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা গ্রিন স্ক্রিন কমপ্লিট হয়ে গেছে। আমি বাস বোঝানোর জন্য এটা আপনি চাইলে অন্য কিছু দিতে পারবেন। মেবি আপনারা সবাই বুঝতে পারছেন। অ্যান্ড থার্ড হচ্ছে ট্রানজেকশন। ওকে স্যার, ভিডিও অবজেক্ট হিসেবে আমি আমার রুমের একটা রিভিউ দিতেছি। অ্যান্ড রিভিউর মধ্যে আমি দেখাচ্ছি অনেকগুলো অ্যাকশন ফিগার, অ্যান্ড এখানে হচ্ছে এখানে একটা স্টিকার আছে। ওয়েল, এটা দেখতে এত বেশিও খারাপ না, কিন্তু ভিডিও কোয়ালিটি আমার একটু ভালো লাগছে না। তো আমি যদি এখানে যদি ট্রানজেকশন এড করি তাহলে এটা দেখতে আরও বেশি ভালো হবে। তো এখানে ডাইরেক্ট চলে যেতেছে। তো এখানে যদি আমি এখানে ক্লিক করি, অ্যান্ড আপনি জানেন এখান থেকে যে কোনো একটা ইমোজি মানে ইমোজি বলতে কী বলে যে ট্রানজেকশন দিতে পারবেন। ওয়েল, আমার ভালো লাগতেছে এটা, তো ধর এটা দিয়ে দিই। অ্যান্ড ইয়েস, এটা দেখতে আর একটু ভালো লাগতেছে। ওয়েল, সেকেন্ড এখানে দিয়ে দিই। অ্যান্ড এখানে যাওয়ার পরে আপনার যা বলছে, ওয়েল আমি গ্লিচটা দিতেছি। ওয়েল, গ্লিচটা আমার ফেভারিট। ওকে, সো এটা দেখতে অনেকগুলো সুন্দর লাগতেছে। ওয়েল, মেবি এটা দেখতে আরও ভালো লাগবে আপনি যদি একটু অ্যাড করেন বেশি। অ্যান্ড ফাইনাল রেজাল্টে আপনি এটা দেখতে পারবেন। ওকে, সো মেবি আমি আপনাকে এটা বোঝাতে পারছি। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে মাস্কিং। সো মাস্কিংয়ের পাওয়ার হচ্ছে কীভাবে আপনি মুভিং অবজেক্টের সাথে টেক্সট রিভিল করবেন। ওকে, সো সর্বপ্রথম আমরা যেতে হবে ফটোর মধ্যে, অ্যান্ড এখানে একটা ব্ল্যাঙ্ক দিতে হবে, আর এটা রেশিওটা দিতে হবে ইউটিউবের। অ্যান্ড এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এরপর এটাকে আপনাকে কাট আউট করতে হবে, যেটার জন্য এটা পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এরপর আপনার যা হচ্ছে সেই টেক্সট লিখতে পারবেন। আমি লিখতে হচ্ছে হিরো ব্র্যান্ড FX69, অ্যান্ড এটা লিখে আমি এটাকে একটু রিসাইজ করে এটাকে আমি এক্সপোর্টের মধ্যে দিয়ে দিব। ওকে, সো এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমি যাবো হচ্ছে ফুল ভিডিওর মধ্যে, অ্যান্ড ভিডিওর অবজেক্ট হিসেবে নিব হচ্ছে এরকম একটা মানুষ যে রাস্তার মধ্যে হাঁটতেছে। ওকে, সো এখন আমাকে এই ক্যানভাসটাকে একটু রিসার্চ করতে হবে, কারণ এখন আশেপাশে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো এখন ইউটিউবের ক্যানভাস নিয়ে নিছি আমি, সব কিছু শেষ। এর এখন এই রেজাল্টটা দেখো।
ওকে, তো ফার্স্টে আপনাদের কী করতে হবে, যাবে হচ্ছে পিআইপির মধ্যে। অ্যান্ড এরপর আমি যা লিখছিলাম এটাকে আমি নিয়ে নিছি। অ্যান্ড এখন এটাকে রিসার্চ করার পরে এটা একটু মানুষের সামনে দিয়ে দিই। অ্যান্ড এরপর যেতে হবে আপনার এটা পুরো ভিডিওর মধ্যে দিতে হবে। অ্যান্ড এরপর আপনাদের যেতে হবে হচ্ছে একটা অপশানের মধ্যে, যেটা হচ্ছে মাস্ক। এই মাস্ক অপশানের মধ্যে যেতে হবে। অ্যান্ড এরপর সবার প্রথমটার মধ্যে ক্লিক করে দেখতে পারবেন যে এটা একটু এইরকম আয় পড়ছে। অ্যান্ড আসার পরে দেখবেন এটাকে একটু ঘুরে নিতে হবে। অ্যান্ড ঘোরানোর পরে এটাকে একদম এন্ডের মধ্যে আনতে হবে। ওয়েল, এরপর আমি যা বলছি এরকম করে, এটা একটু টাফ আছে আমি জানি, বাট করলে অনেক সেই লাগবে। ওকে, সো দেখো, সো এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবো, এটা মানুষটি আগাবে। আর এখন আবার মাস্কের মধ্যে যাবো আমি। এই যে মাস্ক, এই যে এদিকে মাস্ক। অ্যান্ড এরপরে হালকা একটু আগিয়ে দেবো, মানে মানুষের পিছনে আগিয়ে দিব। বল আবার সেম প্রসেস, এখানে একটা কি ফ্রেম দিব। অ্যান্ড আবার মাস্কের মধ্যে যেতে হবে। অ্যান্ড এরপর মানুষের সাথে এটা করতে হবে। অ্যান্ড এই সেম প্রসেসটাকে বারে রিপিট করতে হবে। সো ভাই দেখো, করো ভাই, অনেক এই রেজাল্টটা মারাত্মক হবে অনেক। মাস্কিং ডান। অ্যান্ড 5 হচ্ছে বিজিএম। সো বিজিএম মিনস ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওয়েল, অবজেক্ট হিসেবে নিতেছে হচ্ছে ড্রিম অ্যান্ড দ্যাকওয়েভিসের পিইপি। আর এটার মধ্যে একটাও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। বাট যখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি, এটা দেখতে কিছু এরকম। ওয়েল, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওকে একদম ফুল জীবিত করতে পারবেন। সো আমি অবজেক্ট হিসেবে নিতে হচ্ছে ড্রিম অ্যান্ড দ্য কোয়েবিসের পিইপি। আর এটার মধ্যে দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনাদের সবার শুরুতে যেতে হবে। অ্যান্ড ইউজ করতে হবে হচ্ছে অডিও। অ্যান্ড অডিওর মধ্যে যাওয়ার পর ইফেক্টস যেতে হবে। অ্যান্ড মাই মিউজিকে যাওয়ার পরে এখানে এক্সট্রাক্ট কোডের মধ্যে দেওয়ার পরে আপনার যা ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ ইউটিউব থেকে কপি করে এখানে আনতে হবে। অ্যান্ড এখানে হালকা একটু ফেড ইন করতে হবে। অ্যান্ড ফেড ইন করার পর এখানে হালকা একটু ভলিউমটা একটু কমায় দিতে হবে। অ্যান্ড এরপর যেতে হবে হচ্ছে ইকিউর মধ্যে। অ্যান্ড ইকিউর মধ্যে দিয়ে থার্ড নাম্বারটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড ডিরোয়েসটা অন করে দিতে হবে, এটা না, ডিরোয়েসটা অন করে দিতে হবে। অ্যান্ড ডান। দেখো, ওয়েল মেবি আপনারা কি ফ্রেমিং, গ্রিন স্ক্রিন, ট্রানজেকশন, মাস্কিং এবং বিজের সম্পর্কে অনেক বেশি ধারণা হয়ে গেছে। ওয়েল, তোমার কোনটা ফেভারিট আমাকে কমেন্ট করো। বাই।